আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা ফোনটি দিয়ে কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজের জন্য মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কিনা ফেসবুকের ক্রাইটেরিয়া মেনটেন করে তারা তাদের ফলোয়ার এবং ওয়াচ টাইম ফিল আপ করেছে, কিন্তু তারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারতেছে না বা পেতে ভয় পাচ্ছে, কোথাও ভুল হতে পারে কিনা সেজন্য। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে পাই টু পাই একদম জিরো থেকে এবং ধীরে ধীরে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি নির্ভুলভাবে আপনি আপনার অ্যাকাউন্টের জন্য বা ফেসবুক পেজের জন্য মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো বন্ধুরা, এর জন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। ভিডিওটি হয়তো একটু লেন্দি হতে পারে যেহেতু এটা মনিটাইজেশনের বিষয়, কারণ এখানে একটু ভুল করলে আপনার জন্য অনেক সমস্যা হতে পারে। তো এর জন্য আমরা কি করব, আমাদের কাজে চলে যাব। সো বন্ধুরা, এর আগে বলবো, আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধুরা, এর জন্য আমরা প্রথমে আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করব। সো বন্ধুরা, অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পর বন্ধুরা আপনারা আপনাদের ফেসবুকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর বন্ধুরা আপনার ফোনের ডান পাশে দেখতে পারবেন আপনার পেজের লোগোটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। সো বন্ধুরা, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনার সব ডিটেলস দেখতে পারবেন যে আপনার পোস্টের রিচ কতটুকু, এঙ্গেজমেন্ট কীরকম, ইমপ্রেস কতটুকু, নেট ফলোয়ার কতটুকু। সো বন্ধুরা, একটু স্ক্রল করে নিচে দিকে চলে যাবো। যেহেতু আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করবো, এজন্য আমরা মনিটাইজেশন সম্বন্ধে ক্লিক করবো। সুন্দর মনিটাইজেশন সম্বন্ধে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের সামনে সবগুলো অপশন চলে আসবে, যেমন ইনস্ট্রিম অ্যাডস, স্টার, বোনাস, লাইভ অ্যাডস এবং সাবস্ক্রিপশন। সো বন্ধুরা, এক্ষেত্রে আপনার প্রত্যেকটা অপশনের কিন্তু নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে বা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রয়েছে। যেমন ইনস্ট্রিম অ্যাড, এটা আমার অলরেডি ফিল আপ হয়েছে তাদের দেওয়া ক্রাইটেরিয়াগুলো। ইনস্ট্রিম অ্যাড চালু করতে গেলে আপনার জন্য মিনিমাম অথবা 2 মাসের মধ্যে 5,000 ফলোয়ার থাকতে হবে এবং 60,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে। যদি আপনি 60 দিনের মধ্যে 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম ফিল আপ করতে পারেন তাহলে আপনার ইনস্ট্রিম অ্যাড চালু করতে পারবেন। তো বন্ধুরা, ইনস্ট্রিম অ্যাড চালু করলে আপনাকে বড় বড় ভিডিও আপলোড করতে পারবে। এখানে কোনো প্রকার শর্ট ভিডিও আপলোড করা যাবে না। আর বড় ধরনের ভিডিও বলতে মূলত 8 থেকে 10 মিনিট বা তার অধিক। সো বন্ধুরা, এর জন্য আমরা কি করব, ইনস্ট্রিম অ্যাড যেহেতু আমার এখানে চালু রয়েছে, আমরা ইনস্ট্রিম অ্যাড দিয়ে মনিটাইজেশন পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, এখানে সেটআপ অপশনে ক্লিক করার পর বন্ধুরা আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা, এখানে আসার পর আপনার যে কাজগুলো করতে হবে, সো বন্ধুরা আপনি সময় নিয়ে নির্দিষ্ট জায়গায় অথবা নিরিবিলি একটা জায়গার মধ্যে বসে এই কাজগুলো করবেন, কেননা এটা মনিটাইজেশনের বিষয়। যদি একটু ভুল হয়, আপনার ফেসবুক যদি অনেক ডলার ইনকাম করেন তাহলে কিন্তু আপনি সেটা আপনার ব্যাংকে নাও দিতে পারে বা মনিটাইজেশন আপনাকে নাও দিতে পারে। সো বন্ধুরা, জন্য আপনি একটা নির্দিষ্ট জায়গায় বসে এবং টানা মতে কাজটা করতে হবে। সো বন্ধুরা, এখানে রয়েছে লিগেল ফার্স্ট নেম, মানে আপনার নামের প্রথম যে টাইটেলটা রয়েছে, যেমন আমি আমার নাম দিচ্ছি জয়, এবং এখানে রয়েছে লিগেল লাস্ট নেম, মানে আপনার জন্য যে টাইটেলটা রয়েছে। সো বন্ধুরা, আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটো দিয়েছি। তারপর এখানে লিখতে হচ্ছে বার্থ ডেট। সো বন্ধুরা, এখানে আপনি আপনার বার্থ ডেটটা দিয়ে দিবেন। বন্ধুরা, আমি আমার বার্থ ডেট এখান থেকে দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, আমি আমার এখান থেকে বার্থ ডেটটা সিলেক্ট করে দিলাম এবং এখানে কান্ট্রি রয়েছে। সো বন্ধুরা, আমাদের মধ্যে অনেক প্রবাসী ভাইরা রয়েছে যারা কিনা দেশের বাইরে থাকে। তো বন্ধুরা, তাদের ক্ষেত্রে বলবো, আপনি যে দেশে জন্মগ্রহণ করেছেন বা যে দেশে আপনার আইডি কার্ড, আপনি সেখান থেকেই সেই দেশটা সিলেক্ট করে নেবেন। আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশি সিলেক্ট করবেন, আর যদি অন্যান্য দেশ থেকে থাকেন, ইন্ডিয়া অথবা অন্যান্য কোনো দেশ, সেখান থেকে আপনি আপনার নিজের দেশ সিলেক্ট করবেন। সো বন্ধুরা, এখানে সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটা নেক্সট একটা বাটন চলে আসবে, নেক্সটে ক্লিক করবেন। সো বন্ধুরা, নেক্সটে আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অনেক ক্ষেত্রে এখানে কান্ট্রি একটা অপশন রয়েছে আপনার সামনে, এখানে যদি এখানে অটোমেটিক্যালি সিলেক্ট করা না থাকে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর এখানে রয়েছে বিজনেস টাইপ। সো বন্ধুরা, বিজনেস টাইপ যে অপশনটা রয়েছে এখানে আপনারা এখানে ক্লিক করার পর এখানে সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল। সো বন্ধুরা, অন্য কোনো অপশন আপনি সিলেক্ট করবেন না, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর আপনার সামনে নেক্সট একটা আরও অপশন চলে আসবে, নেক্সটে ক্লিক করবেন। তো বন্ধুরা, নেক্সটে আসার পর আপনার সামনে একটা যেরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম, জন্ম তারিখ সবগুলো শো করবে। এখন হচ্ছে প্রাইমারি অ্যাড্রেস। সো বন্ধুরা, এক্ষেত্রে আপনার যে সাবধানতা অবলম্বন করতে হবে, প্রথমে আপনি আপনার গ্রামের নাম লিখবেন। আমি আমার গ্রামের নাম লিখলাম, তারপর স্পেস দিয়ে আপনার ইউনিয়ন, তারপর আর থানা,
তারপর স্পেস দিয়ে আপনার জেলা। সো বন্ধুরা এখানে আপনার একদম 100% ভোটার আইডি কার্ডের মধ্যে যে ঠিকানাটা রয়েছে সেটা লিখতে হবে। যেমন প্রথমে আপনার গ্রাম, তারপর আপনার ইউনিয়ন, তারপর আপনার থানা, তারপর আপনার জেলা। সো বন্ধুরা এটা ফিল আপ করার পর আপনি এখানে সিটি রয়েছে, আপনার সিটি দিয়ে দিবেন। যদি ঢাকা হন ঢাকা, অন্য কোথাও হলে অন্য কোথাও দিয়ে দেবেন। সো বন্ধুরা আমি যেহেতু সুনামগঞ্জ থেকে অ্যাপ্লিকেশন করছি, এটা আমি আমার সিটি দিয়ে দিলাম। তারপর এখানে রয়েছে যে জিপ কোড বা পোস্টাল কোড। বন্ধুরা জিপ কোড বা পোস্টাল কোড এটা বলতে কি বোঝায়? এটা হচ্ছে মূলত আপনার ভোটার বা এনআইডি কার্ডের পিছনে যে 4 ডিজিটের একটি সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে আপনার জিপ কোড বা এনআইডি কার্ডের মানে জিপ কোড বা পোস্টাল কোড। সো বন্ধুরা এটা আপনি আপনার এলাকা ভেদে হয়ে থাকে বিভিন্ন রকম। সো বন্ধুরা আমি আমার জিপ কোড এখানে দিয়ে দিলাম। তারপর আপনি ফোন নাম্বার রয়েছে, এখানে আপনি আপনার একটি সচল ফোন নাম্বার দিয়ে দিবেন। সো বন্ধুরা আমি আমার একটি সচল ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপর ইমেল। সো বন্ধুরা এখানে আপনি একটি ইমেল দিয়ে দিবেন। সো বন্ধুরা এখানে আপনি আপনার একটি অ্যাক্টিভ ইমেল দিবেন, কেননা ফেসবুক কর্তৃপক্ষ আপনার মনিটাইজেশন অ্যাকসেপ্টেবল হয়েছে কিনা, কোনো প্রকার ইস্যু রয়েছে কিনা সেটা জানার জন্য কিন্তু তারা আপনাকে মেইল করতে পারে। সো বন্ধুরা এটা দেওয়ার পর এখানে রয়েছে টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার মানে পিন সার্টিফিকেট। সো বন্ধুরা এটা হচ্ছে মূলত আমরা যখন বাইরে এখানটা থেকে কোনো কিছু একটা কিনতে চাই, সেক্ষেত্রে কিন্তু তাকে একটা ট্যাক্স দিতে হয়। যেহেতু আমরা এখান থেকে ইনকামের জন্য একটা অ্যাপ্লিকেশন করব, সেহেতু আমরা বাইরের দেশ থেকে আর্ন করব, সেহেতু সরকার কিন্তু আমাদের কাছ থেকে একটা মানে ট্যাক্স নেবে। সেজন্য আমাদের একটা সার্টিফিকেট থাকা প্রয়োজন, যে সার্টিফিকেট থেকে আমাদের অ্যাকাউন্ট থেকে তারা ট্যাক্স নিতে পারবে। আর বন্ধুরা এখানে ট্যাক্স টিন সার্টিফিকেট আপনারা কেমনে তৈরি করবেন, সেজন্য আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিব, আর সেখানে গিয়ে আপনাদেরকে সামান্য একটু সময় নিয়ে চেষ্টা করলে আপনি টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। সো বন্ধুরা এছাড়া আপনাদেরকে টিন সার্টিফিকেট নিয়ে আপনাদেরকে নেক্সট টাইমে একটি ভিডিও তৈরি করে দেওয়া হবে। আর এখানে আমি আমার টিন সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দিলাম, আপনারা আপনাদের টিন সার্টিফিকেটটি এখানে দিয়ে দিবেন। সো বন্ধুরা আমি আমার টিন সার্টিফিকেট নাম্বারটি এখানে অলরেডি দিয়ে ফেললাম। দেওয়ার পর বন্ধুরা এখানে একটি আইকন রয়েছে চতুর্ভুজের মতো, এখানে আপনারা রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আরও একটি বিষয় ক্লিয়ার করবেন, এখানে স্টেট প্রোভাইডস নামে একটা অপশন রয়েছে, স্টেট প্রোভাইডস। এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনি আপনার ডিভিশনটা সিলেক্ট করবেন। আমি সিলেক্ট ডিভিশন থেকে অ্যাপ্লিকেশন করছি, তাই আমি আমার এখানে সিলেক্ট ডিভিশনটা সিলেক্ট করে দিলাম। দেখুন এখানে আরও একটি নেক্সট নামে অপশন চলে আসছে, আমরা নেক্সটে ক্লিক করব। সো বন্ধুরা নেক্সটে ক্লিক করলে আমাদের সামনে দেখি কি ইন্টারফেস চলে আসে। সো বন্ধুরা নেক্সটে আসার পর বন্ধুরা এখানে আপনাকে ব্যাংক অ্যাড করতে বলবে। সো বন্ধুরা এখানে রয়েছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট, আর একটা রয়েছে লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। সো বন্ধুরা আপনি যদি বাংলাদেশ ইউজার হয়ে থাকেন তাহলে ভুলেও আপনি পেপ্যাল এখানে সিলেক্ট করবেন না, কেননা পেপ্যাল বাংলাদেশে এলিজিবল না, মানে পেপ্যাল বাংলাদেশে গ্রহণযোগ্য না। সো বন্ধুরা জন্য ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা একটু লোড হবে, লোড হওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে রয়েছে ব্যাংক কান্ট্রি, এখানে বাংলাদেশ রয়েছে অটোমেটিক্যালি, যেহেতু আমি বাংলাদেশ রয়েছি। আপনাদের এখানে যদি সিলেক্ট না থাকে তাহলে আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। সো বন্ধুরা অ্যাকাউন্ট হোল্ডার, এখানে আপনার অ্যাকাউন্ট কার্ডে, যেমন আপনি যদি ডাচ বাংলা ইউজ করে থাকেন ডাচ বাংলা, যদি ইসলামিক ব্যাংক হয়ে থাকেন তাহলে ইসলামিক ব্যাংক, যে কোনো আপনার অ্যাকাউন্টের উপর কিন্তু একটা নাম্বার রয়েছে, নাম রয়েছে। যেমন আমি আমার নামটা এখান থেকে দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা এখানে কিন্তু আমি আমার ব্যাংকের অ্যাকাউন্টের যে নামটা দেওয়া রয়েছে আমি কিন্তু সেই নামটা এখানে দিয়ে দিয়েছি। সো বন্ধুরা নিচে রয়েছে সুইফট কোড। এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি যে অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট খুলেছেন, যেমন ইসলামী ব্যাংক অথবা ডাচ বাংলা, সেটার কিন্তু একটা সুইফট কোড রয়েছে। আপনি চাইলে গুগলে সার্চ করে আপনি যে জোন বা ব্রাঞ্চ থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই ব্রাঞ্চের অ্যাকাউন্টের সুইফট কোড নিতে পারেন। বন্ধুরা আমি যেহেতু ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তাই আমি আমার ইসলামী ব্যাংকের সুইফট কোড এখানে দিচ্ছি। সো বন্ধুরা এটা হচ্ছে আমার ইসলামী ব্যাংকের সুইফট কোড। এখানে নিচে আপনার চাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। সো বন্ধুরা এখানে আপনি আপনার অ্যাকাউন্টের সম্পূর্ণ নাম্বারটা দিবেন।
সো বন্ধুরা এখানে আমি আমার অ্যাকাউন্টের সম্পূর্ণ নাম্বারটি অলরেডি দিয়ে দিলাম। দেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে লিঙ্ক পে আউট মেথড চলে আসবে। সো বন্ধুরা লিঙ্ক পে আউট মেথড চলে আসার পর বন্ধুরা আমাদের সামনে আরও একটি নতুন ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। সো বন্ধুরা এখানে আমাদের সামনে আরেকটা নতুন ইন্টারফেস চলে আসলো। এখানে অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করব। অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে আরও একটি যে ইন্টারফেস চলে আসবে সেটা হচ্ছে অনেকটা এরকম। তো বন্ধুরা এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার জন্য আপনাকে বলবে। এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ফেসবুকে লগ ইন করে নেবেন। তো বন্ধুরা আমি আমার ফেসবুকে অলরেডি লগ ইন করার জন্য ক্লিক করলাম। আমার অ্যাকাউন্টে অলরেডি লগ ইন করে নেবে। সো বন্ধুরা আমার ফেসবুক অ্যাকাউন্টে যদি 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাপ্লিকেশন চালু করা, তাই এখানে আমার পারমিশন চাচ্ছে, আমি ইয়েসে ক্লিক করে দেবো। আপনার অ্যাকাউন্টে যদি 2 স্টেপ ভেরিফিকেশন না থেকে থাকে তাহলে অটোমেটিকলি প্রবেশ হয়ে যাবে। তো বন্ধুরা এখানে অনেকের রয়েছে 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাপ্লিকেশন করার পর আপনার এখানে মেসেজ আসে না। সো এখানে ক্লিক করার পর আপনি সেন্ড মি টেক্সট মেসেজ অপশনে ক্লিক করবেন, ক্লিক করে কন্টিনিউ করবেন। তাহলে দেখতে পারবেন আপনার মেসেজটি চলে আসবে। সো বন্ধুরা মেসেজটি আসলে সেখানে একটা কোড চলে আসবে এবং কোডের মধ্যে আপনার একটি পিন দেওয়া থাকবে। সুন্দর সেই পিনটা আপনার এখানে বসাতে হবে। তো বন্ধুরা আমার এখানে কিন্তু অলরেডি কয়েকটা কোড চলে আসছে, দেখি কি হয়। তো বন্ধুরা আমি আবারও কোডের জন্য ক্লিক করলাম। যেটা কোড আপনার এখানে হয়তো অনেক সময় কল আসতে পারে, আর যে নাম্বার থেকে কল আসবে সেটা আপনার কোড। যেমন আমার এটা হচ্ছে 467433 467433, এটা হচ্ছে আমার কোড। এখানে ক্লিক করার পর আমি সাবমিট কোডে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন সরাসরি তারা কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে যাবে। বন্ধুরা আবারও তারা আমাদেরকে সেই মেসেজটা পাঠাচ্ছে, আমরা কলটা রিসিভ করে দেখি কি হয়। আপনার সেই অপশনে বলবে। তো বন্ধুরা আপনার অ্যাকাউন্টে যখন প্রবেশ করবে তখন কিন্তু এরকম লেখা আসবে, ইউর প্রিভিয়াসলি লগড ইনটু এ ট্যাক্স উইথ ফেসবুক, উড ইউ লাইক টু কন্টিনিউ। তো বন্ধুরা কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর বন্ধুরা আরও একটি লোড নেবে আপনাদের সামনে। তো বন্ধুরা লোড নেওয়ার পর কিন্তু আমাদের সামনে আরও একটি এরকম অপশন চলে আসবে। এখানে রয়েছে ট্যাক্স ইনফো, মানে আপনি যে আপনার টিন সার্টিফিকেটটা এখানে অ্যাড করেছেন সেটা কিন্তু সম্পূর্ণটা দেখাবে। সো বন্ধুরা এখানে লিখে রয়েছে হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন। সো বন্ধুরা এখানে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখানে আরও রয়েছে আর ইউ ইউএস সিটিজেন, ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট, গ্রিন কার্ড হোল্ডার, আদার্স ইউএস রেসিডেন্ট এলিয়েন, মানে আপনি কি ইউএস সিটিজেনে বসবাস করেন কিনা এরকম বলতেছে, অথবা আপনি কি ইউএস সিটিজেনশিপ। আপনি যেহেতু বাংলাদেশি তাহলে অবশ্যই এখানে নো করবেন, কারণ আপনি ইউএস সিটিজেনশিপ নয়। আর যদি আপনি ইউএস সিটিজেনশিপ হয়ে থাকেন তাহলে অবশ্যই ইয়েস দিবেন। নিচেরটা আমরা নো অপশন সিলেক্ট করে দিব যেহেতু আমরা বাংলাদেশি। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। সো বন্ধুরা নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে আরও একটি নতুন ইন্টারফেস চলে আসবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং ঠান্ডা মাথায় কাজগুলো করুন, তাহলে আপনিও আপনার ভুলগুলো সংশোধন করতে পারবেন। সো বন্ধুরা এখানে আরও একটি অপশন রয়েছে, যেমন সিলেক্ট ওয়ান কান্ট্রি অর সিটিজেনশিপ। সো বন্ধুরা এখান থেকে ভুলে গেছিলাম আমি বাংলাদেশ সিলেক্ট করতে। সো বন্ধুরা এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করলাম। সো বন্ধুরা এখানে নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার এখানে আছে ইন্টারভিউর অ্যাড্রেস, আপনার সম্পূর্ণ অ্যাড্রেসগুলো এখানে শো করবে, যেমন কান্ট্রি, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 যেহেতু আমার দেয় এটা দেখে নেই, সিটি, স্টেট এবং জিপ কোড। এটা দেখার পর বন্ধুরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে আবারও আপনার সবগুলো শো করবে। আবার আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা এখানে রয়েছে 0% অফ সেভ সার্ভিসেস উইল বি ফিজিক্যালি পারফরমেন্স ইনসাইড ইন দ্য ইউনাইটেড স্টেট। এখানে 0% অপশনে ক্লিক করার পর আমরা নেক্সটে ক্লিক করব। সো বন্ধুরা এখানে নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে যে একটা ইন্টারফেস চলে আসবে। অনেকের ক্ষেত্রে এখানে রাইট বাটনটা নাও থাকতে পারে, আপনারা ক্লিক করে রাইট বাটন করে নেবেন। একটু স্ক্রল করে নিচে দিকে যাবেন, এখানে কিন্তু অনেক ইনফো রয়েছে, আপনি চাইলে এখানে পড়ে নিতে পারেন। সো বন্ধুরা এখানে আরও একটা
রাইট বাটন অপশন রয়েছে, আমরা এখানে দিয়ে দিব এবং সিগনেচার টাইপ ইউর ফুল নেম। সো বন্ধুরা এখানে আমরা আমাদের ফুল নেম দিয়ে দিব। সো বন্ধুরা এখানে বলতে আমরা যে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে যে নামটা দিয়েছিলাম সেটা কিন্তু হতে হবে। যেমন আমি আমার নামটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটা রাইট চিহ্ন রয়ে গেছিলো বন্ধুরা, এটা কিন্তু অলরেডি হাইড হয়ে গেছে। এখানে আপনার যখন এখানে রাইট চিহ্নটা হয়ে যাবে এখানে নীল আকার দেখা যাবে। তো বন্ধুরা এখানে একটা ডেট রয়েছে, যেমন আমি আজকে 22 তারিখ 22 মার্চ 2023। সো বন্ধুরা এখানে কিন্তু আপনার আজকের ডেটটা এখানে শো করবে, মানে আপনি যেদিন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেই ডেটটা। এখানে কিন্তু আপনার জন্ম নিবন্ধনের কোনো ডেট দেখাবে না। সো অনেকে হয়তো ভুলবশত এখানে জন্ম নিবন্ধনের ডেট দিতে পারেন, কিন্তু এখানে না, এখানে হচ্ছে আপনার যেদিন অ্যাপ্লিকেশনের জন্য মানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই ডেটটা এখানে আপনাকে শো করবে। সো বন্ধুরা এখন আমরা নেক্সটে ক্লিক করব। সো বন্ধুরা নেক্সটে আসার পর আমাদের সামনে এরকম আমাদের যে টিন সার্টিফিকেটটা রয়েছে সম্পূর্ণটা এখানে শো করবে। আপনার নাম, কান্ট্রি সব কিছু ঠিক রয়েছে কিনা। তারপর স্ক্রল করে নিচ দিকে যাবেন এবং এখানে সাবমিট ফর্মে ক্লিক করবেন। সরি ফর ব্যাড সাউন্ড। সাবমিট ফর্মে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে আরও একটি নতুন অপশন চলে আসবে। লোডিং হচ্ছে বন্ধুরা, কাইন্ডলি আমাদের সাথে থাকুন। বন্ধুরা সবাই সাথে থাকুন এবং দেখুন কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। আমাদের সামনে একটু লোডিং হচ্ছে। সো বন্ধুরা লোডিং হওয়ার পর বন্ধুরা এখানে লেখা রয়েছে কি ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। সো বন্ধুরা এখানে আবারও আপনার সব ঠিকানা এখানে দেখাবে। দেখানোর পর বন্ধুরা ডানে ক্লিক করবেন। সো বন্ধুরা ডানে ক্লিক করার পর বন্ধুরা কিন্তু আপনার সব ধরনের অ্যাপ্লিকেশন মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যান অ্যাডমিন হ্যাজ বিন আপডেট ইউর পেমেন্ট অ্যাকাউন্ট, মানে আপনি এখানে যা যা অ্যাকাউন্ট পেমেন্ট মানে সেট আপ করেছেন সবগুলো এখানে রিভিউ করবে। তো বন্ধুরা এর জন্য আপনার প্রফেশনাল মোডে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনি আবারও মনিটাইজেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু বন্ধুরা এখানে যদি আপনি সেট আপ ক্লিক করেন দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। লেখা রয়েছে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন to start using in stream ads. You will be notified in your application is approved within the next 2 weeks, মানে আপনাকে 2 সপ্তাহের মধ্যে তারা জানিয়ে দেবে যে আপনার এটা কি অ্যাপ্লিকেশনটা কি মনিটাইজেশনের যোগ্য নাকি যোগ্য না। সো বন্ধুরা অনেকের ক্ষেত্রে হইতে পারে কয়েক ঘন্টা অথবা কয়েকদিন, আপনাকে মিনিমাম 2 সপ্তাহ সহ্য করার জন্য বলছে। 2 সপ্তাহ ওয়েট করলে আপনাকে তারা জানিয়ে দেবে। সো বন্ধুরা আশা করছি আপনারা যদি নীরবতার সহিত বা সময় নিয়ে আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টের জন্য এভাবে আপনি আবেদন করতে পারবেন এবং এটা 100% রিয়েল, কোনো প্রকার ফেক নয়। সো বন্ধুরা যদি আপনাদের কোনো উপকারে আসে ভিডিওটি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন।